চট্টগ্রামের রাউজানে নিখোঁজের প্রায় ৪১ ঘণ্টা পর শফিউল আলম চৌধুরী নামে চারা বটতলা বাজারের এক নৈশ প্রহরীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর শনিবার সকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশেই একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফি ওই ওয়ার্ড ওয়াহেদার খিল গ্রামের গুড়া মিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা এবং প্রয়াত আমির আলী চৌধুরীর ছেলে। তিনি ৪ সন্তানের জনক। সুস্থভাবে একটা বিশেষ ছায়াটা বাল্লাই ওরা মাইলু আজকে সকালে মারি ফেলে দিছে আজকে সকালে, কিন্তু কালকে থেকে আমার বাবাকে খোঁজখবর নিচ্ছে, জিডি করছে, সবগুলো থানায় হয়ে গেছিল। বিগত ১ বছর ধরে তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বাজারের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী দিলওয়ারা বেগম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টার দিকে রাতের খাবার খেয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সকালে স্থানীয়রা বাজারের পাশের একটি নির্জন স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পুলিশ জানায়, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার হত্যার আশঙ্কা প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বার্তা লয়ে চলে আসি না বলে আল্লাহ হতাবাতি হয়ে অনুয়ার বলে বার্তা খাই অনুয়ার বলে দার্গো দিয়ে ঘটনার পরিদর্শন শেষে রাঙ্গুনিয়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, লাশের যে অবস্থা এই অবস্থা আসলে আমরা এটা যে মার্ডার একদম এটা শুনছে বলার মতো অবস্থায় আমরা লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টমে ডাক্তারের মতামত সাপেক্ষে আমরা বলতে পারবো আসলে কি হয়েছে। আর যে ব্যক্তি লাশ পাওয়া গেছে তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন। গতকাল থানায় জিডি হয়েছে এবং এই লোকের সাথে আমাদের এই বিভিন্ন সময় আমরা যখন রাতে বেরোতাম নাইট ডিউটিতে বা টহলে তখন তার সঙ্গে ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো। এলাকায় তার এরকম সুনির্দিষ্ট কোনো শত্রু বা কোনো বিষয় বিরোধ আছে এটা আমাদের জানা নেই।